ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি রাজশাহী বিভাগের নাটোর জেলায় মিনি কক্সবাজার অর্থাৎ পাটুলে। চলেন আপনাদের পুরো পাটুলটা ঘুরে দেখাই। পাটুল মিনি কক্সবাজারের কাছে যখন আমরা চলে আসবো, এখানে কিন্তু আমরা বেশ কিছু কয়েকটা খাবারের দোকান দেখতে পাবো, ছোটখাটো রেস্টুরেন্ট বলা যায় এগুলোকে। এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার সামগ্রী পেয়ে যাবেন, বিভিন্ন আইটেমের ফাস্টফুড, পেয়ারা মাখা, ভুট্টার খই, পাঁপড় সহ নানা ধরনের যাবতীয় খাবার কিন্তু এখানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে একটু সামনে আসলে আপনারা মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ দেখতে পাবেন, যেটি মাত্র এখান থেকে 37 মিটার দূরে। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর পাটুল মিনি কক্সবাজারের পাশে কিন্তু আপনাদের বলেছি যে অনেক খাবারের দোকান, এখানে আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন এবং অন্য জায়গার তুলনায় কিন্তু দাম খুব একটা বেশি না এখানে। এখন আমরা একদম পানির কাছাকাছি চলে আসছি, এখানে আমাদেরকে নৌকা ঠিক করতে হবে। আর একটা বিষয় আপনারা মাথায় অবশ্যই রাখবেন, পাটুলে কিন্তু নৌকা আপনাদের রিজার্ভ নিতে হবে। আপনারা রিজার্ভ নৌকা নিয়ে যতটুকু সম্ভব যে কয়েকটা গ্রাম আছে আপনারা সম্পূর্ণ গ্রামগুলো ঘুরে ঘুরে দেখবেন। চলুন আমরা উঠি। অবশেষে আমরা নৌকাতে উঠছি। আসলে এই যে উঠলাম নৌকাতে, সামনে আমার পার্টনার আছে মাহির, রাকিব আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। চলে আসলাম পাটুলে মিনি কক্সবাজার গাইস। চলেন আপনাদের পুরো পাটুলটা আমি ঘুরে দেখাই এবং আপনারা এনজয় করেন। আসলে মিনি কক্সবাজার পাটুলটা কত সুন্দর সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। অবশ্যই ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের তিনজনের জন্য আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি। আমাদের এই যে কোক আছে, আমরা কোক নিয়েছি। তারপরে আমরা তিনটা হচ্ছে নিয়েছি চিপস, পোটাটো। এখন আমরা কিছুক্ষণের মধ্যে খাবো, আগে একটু এনজয় করি। কি করবো বুঝতে পারছেন না, এখানে এসে মাথা খারাপ হয়ে গেছে। নাচবো, লাফাবো না কি করব, চিন্তা তো করছি যে ওই পাহাড়ের উপর থেকে লাফ মারবো পানিতে। কি বলেন আপনারা, কমেন্টে জানান কেমন লাগছে। আমাদের সাথেই থাকুন, আরও আমরা এনজয় করবো। কেবল তো শুরু, এনজয়ের কোনো কিছু শেষই হয়নি এখনো। আর আমাদের সামনে অলরেডি দুটো নৌকা চলে গেছে, আমরা মামাকে বলেছি অবশ্যই রেস খেলবো। মামা টানেন ধরে, এদের দুজনকে পার করে দেখান। এখন আমরা আমাদের নৌকা মামা আলাকে একটু আমাদের কোকটা দিলাম। মামা খাক, একটু মজা করুক। মামা একটু মজাই করছে আসলে আমাদের সাথে। তো এখন আমরা তো রিজার্ভ নিয়ে নিয়েছি, তো মামা তো মজা করবেই। আর রাকিবও খাচ্ছে। রাকিব আবার গরম সহ্য করতে না পেরে হাফ প্যান্টটা পরে ফেলেছে অলরেডি। এরকম একটা পরিবেশে কোক খাওয়ার মজা আলাদা। এবার একটু শিহাব বাবু খাও। কি জিনিস পাইলাম, চাইলাম শরবত, পাইলাম মধু। আচ্ছা, মালকে টাল হয়ে যাচ্ছে। আমরা পাটুল সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি সেই অনুসারে প্রায় 12টি গ্রাম এখানে পাটুলে রয়েছে। আর এই 12টি গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামে কিন্তু ঠিক পানির মাঝখানে। আর গ্রামের মূল যাতায়াতের প্রধান মাধ্যমটাই হচ্ছে কিন্তু নৌকা। এখানে মানুষ যখন কোথাও যাওয়ার জরুরি কাজে যখন তারা বের হয়, তখন তাদেরকে নৌকায় করে বের হতে হয় এবং সেখান থেকে ঘরে ফেরার সময় তাদেরকে নৌকা ব্যবহার করতে হয়। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি, পাটুল গ্রামটি আসলে দেখতে খুবই সুন্দর এবং অত্যন্ত জনপ্রিয়। তবে এটা কেবলমাত্র পর্যটকদেরই কাছে, কেননা আমরা যখন পর্যটকরা এখানে ঘুরতে যাই, আমাদের এই চারিদিকে প্রাণী, মাঝখানে গ্রাম, এটা দেখতে অনেকেরই ভালো লাগে। কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু একটু ভিন্ন, কারণ তারা সবসময় কিন্তু এই জলবদ্ধতার মাঝখানে বড় হয়েছে এবং তারা সেখানে বসবাস করে। তাদের স্বাধীনতা বলতে ছোট্ট গ্রাম, এই গ্রামের বাইরে তারা কখনো যেতেও পারে না বা ঘুরতেও পারে না। আপনারা যারা এখনো পাটুল দেখেননি বা পাটুলে আসেননি,
আপনাদের এতটুকু জানাই রাখি আমি যে আপনারা যদি পাটুলে আসেন তাহলে অবশ্যই এই গ্রামগুলো নৌকায় করে ঘুরে দেখবেন, তাহলে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা জীবনের একটি বিনোদনের মুহূর্ত পেয়ে যাবেন বলে আমি মনে করি। এটি একটি ভাইয়াদের এনজয়ের মুহূর্ত ছিল। আসলে পাশে একটা নৌকা ছিল আমাদের একদম পাশে, তো সেই নৌকাতে বেশ কিছু সাউন্ড বাজছিল বা মিউজিক যেগুলোকে বলা হয়। তো আসলে কপিরাইট ক্লেমের কারণে সেটা আমি মিউট করে দিই। দেখছেন যে ভাইয়ারা কিন্তু সেই গানে তারা তারা নাচছে এবং খুবই এনজয় করছে, তারা শুয়ে বিভিন্নভাবে এনজয় করছে। আসলে পাটুল একটা এনজয়ের মতোই জায়গা, এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আর এখন আমি গোসল করার জন্য নামছি। আসতে দিলে ধীরে নামেন, ধীরে নামেন, পাকা আছে। শহীদদের স্মৃতি স্মরণে পাটুলে কিন্তু একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। আপনারা যখন যেই নৌকায় যাবেন সেই নৌকালা মামাকে বললে বা আপনারাও কিন্তু যখন যাবেন তখন দেখতে পাবেন যে এই স্মৃতিসৌধটি রয়েছে, এর পাশে একটি বিনোদনের ছোট্ট জায়গা রয়েছে। আপনারা সেটি অবশ্যই উপভোগ করবেন, তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পানির উপর নতুনভাবে তৈরি করা হচ্ছে একটি ভাসমান রেস্টুরেন্ট, যেটি দেখতে কিছুটা কিন্তু নৌকার মতো। সামনের গেটটি একটা নৌকার মাথার মতো এবং এই ভাসমান রেস্টুরেন্টে আপনারা যখন আসবেন, বসবেন বা আপনারা যখন এখানে খাবার খাবেন, চারিদিকে পানি দেখবেন জানালা দিয়ে। এরকম একটা মুহূর্তে প্রিয় মানুষ নিয়ে এইসব জায়গায় যদি আপনারা আসেন, তো সেটি সেই আনন্দ সফরটা কিন্তু আরো বেশি আনন্দদায়ক হয়ে উঠবে। ভিউয়ার্স, আমি শিহাব, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম পাটুলের ভিডিও নিয়ে। যতটুকু সম্ভব হয়েছে পাটুল মিনি কক্সবাজারটি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং পাটুলের এই মিনি কক্সবাজারটি হয়তো বা অনেকেরই অদেখা। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্য বন্ধু বান্ধবী দেখার সুযোগ পায় এবং তারাও এরকম একটি বিনোদনের জায়গা উপভোগ করতে পারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিব এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শিহাব আজকের মতো এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।